প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ 24-এ। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইরানে আবার ভূমিকম্প, গোপনে কি পরমাণু পরীক্ষা করল, শুরু জল্পনা। কাশ্মীর সীমান্তে পাকিস্তান ভারতের মধ্যে তুমুল গোলাগুলি। পুতিনের ভয়ঙ্কর সিদ্ধান্ত, আমেরিকার দিকে অস্ত্রতাক। এবার দুর্যোগের হাত থেকে নিস্তার নেই আমেরিকার। দ্বিতীয় যুদ্ধের ঘোষণা, ইরানি সেনাপ্রধান কি ইঙ্গিত দিলেন। হিজবুল্লাহর হুঁশিয়ারি, 1 ঘণ্টার মধ্যে ইসরায়েলের নিরাপত্তা ধ্বংস হয়ে যেতে পারে ক্ষেপণাস্ত্রের আঘাতে। আজীবনের টার্গেট, ট্রাম্পের জন্য ইরানে ভয়ঙ্কর ফরমান জারি। ইসরায়েলের জন্য আরও এক দুঃসংবাদ, সাগরে নতুন আতঙ্ক, হুথিদের শায়াদ ক্ষেপণাস্ত্র। এবার জেগেছি মিশর, গাজার মানুষকে সরাতে দেবে না। ভারতের যে কোনো জায়গায় পাকিস্তান আঘাত হানতে সক্ষম, হুঁশিয়ারি আহমেদ শরীফের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইরানে আবার ভূমিকম্প, গোপনে কি পরমাণু পরীক্ষা করল, শুরু জল্পনা। উত্তরে শেমনান এলাকার পরে এবার দক্ষিণের কেরমান। 1.5 মাসের ব্যবধানে আবার ভূমিকম্পে কেঁপে উঠল ইরানের একাংশ, আর তা ঘিরেই শুরু হল জল্পনা। আমেরিকা ও জার্মানির ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, রিক্টার স্কেলে মঙ্গলবারের ভূমিকম্পের মাত্রা ছিল 5.07-এরও বেশি। ভূতাত্ত্বিক কারণে ইরানে ভূমিকম্প প্রায়ই হয়, কিন্তু পরমাণু কর্মসূচি ঘিরে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে সংঘাতের আবহে এই ভূমিকম্প নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠেছে, আয়াতোল্লাহ আলী খামেনেই মাসুদ পেজেশকিয়ানের দেশের পরমাণু অস্ত্র পরীক্ষার কারণেই কি কেঁপে উঠেছে মাটি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠে প্রায় 10 কিলোমিটার গভীরে। প্রসঙ্গত, কেরমানের বাম শহরের প্রায় 30 কিলোমিটার দক্ষিণের ওই জনহীন এলাকায় ইরান ফৌজের রেভলিউশনারি গার্ড বাহিনীর একটি শিবির রয়েছে ক্ষেপণাস্ত্র মজুদ কেন্দ্র। ঠিক যেমন গত জুন মাসে ভূকম্পনের শিকার শেমনানে ইরান ফৌজের ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স এবং স্পেস সেন্টার রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু পরীক্ষার সময় মাটির নিচে বিস্ফোরণ হয়, সেখান থেকে টেকটনিক শক্তি নির্গত হয়, এর ফলে ভূমিকম্প হতে পারে। তবে পরমাণু বিস্ফোরণজনিত কম্পন এবং ভূমিকম্পের মধ্যে ফারাক করতে পারেন ভূবিজ্ঞানীরা। এখনও পর্যন্ত কোনো দেশ বা আন্তর্জাতিক সংগঠন তেহরানের বিরুদ্ধে পরমাণু পরীক্ষার অভিযোগ তোলেনি। কাশ্মীর সীমান্তে পাকিস্তান ভারতের মধ্যে তুমুল গোলাগুলি। কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর গোলাগুলির খবর ছড়িয়ে পড়েছে ভারতের একাধিক সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। দাবি করা হচ্ছে, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি ছুড়েছে এবং এর জবাবে ভারতীয় বাহিনীও পাল্টা হামলা চালায়। খবর রয়টার্সের, তবে এসব দাবি নাকচ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার 5 অগস্ট এক বিবৃতিতে তারা জানিয়েছে, এলওসিতে কোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। সেনাবাহিনীর ভাষায়, কাশ্মীরের পুঞ্চ এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো তথ্য নেই, এটি ভুয়া খবর। এর আগে হিন্দুস্তান টাইমস, পিটিআই ও অন্যান্য ভারতীয় সংবাদ মাধ্যমে কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি সেক্টরে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে অন্তত 15 মিনিট ধরে গোলাগুলি চলে। তবে ওই ঘটনার ফলে কেউ হতাহত হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, কয়েকটি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার যে দাবি করা হয়েছে তা ভিত্তিহীন। এলওসি বরাবর যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন ঘটেনি। এ নিয়ে বার্তা সংস্থা রয়টার্স পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পুতিনের ভয়ঙ্কর সিদ্ধান্ত, আমেরিকার দিকে অস্ত্রতাক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে এখন থেকে রাশিয়া সরাসরি যুক্তরাষ্ট্রের দিকে পারমাণবিক অস্ত্রতাক পুঁততে পারবে। এই ঘোষণা শুধু ওয়াশিংটন নয়, গোটা পশ্চিমা জগতেই চরম উদ্বেগ তৈরি করেছে। ঘটনার সূত্রপাত রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান এবং সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের এক হুমকি থেকে। তার হুঁশিয়ারির পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুম উড়ে যায়। নিজেকে নিরাপদ রাখতে এবং রাশিয়াকে চাপে রাখতে রাশিয়ার নিকটবর্তী অঞ্চলে 2টি পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। তবে সাবমেরিনে পারমাণবিক অস্ত্র বহন করছে কিনা সে বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি। এই ঘটনাকে কেন্দ্র করেই ভেঙে যায় 38 বছরের পুরনো আইএনএফ চুক্তি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায়, সোভিয়েত আমলে যে পরিস্থিতিতে রাশিয়া এই চুক্তি স্বাক্ষর করেছিল, বর্তমান প্রেক্ষাপট তা নয়। এখন ন্যাটো জোটভুক্ত দেশগুলো রাশিয়ার ভৌগোলিক নিরাপত্তা ও অখণ্ডতার হুমকি দাঁড়িয়েছে। তাই রাশিয়া এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে তীব্র প্রতিক্রিয়া না জানালেও ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সতর্ক করেছেন, পারমাণবিক অস্ত্র সংক্রান্ত যে কোনো বক্তব্য অত্যন্ত স্পর্শকাতর এবং এটি নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা উত্তেজনা বাড়াবে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেব এর আগে ট্রাম্পকে আল্টিমেটাম গেম খেলার অভিযোগে অভিযুক্ত করেছিলেন। তিনি বলেছিলেন, প্রতিটি নতুন আল্টিমেটাম যুদ্ধের দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার নামান্তর।
ইসরায়েলের জন্য আরও এক দুঃসংবাদ, সাগরে নতুন আতঙ্ক, হুথিদের শায়াদ ক্ষেপণাস্ত্র। হুথি শব্দটাই এখন ইসরায়েলের জন্য আতঙ্ক জাগানিয়া। ধারাবাহিক আক্রমণে ইসরায়েলকে মহাবিপদে রেখেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। ড্রোন ও ক্ষেপণাস্ত্রই হুথির প্রধান শক্তির জায়গা। এবার সেই মুকুটে নতুন পালক যোগ করেছে হুথি, আর তাতেই ইসরায়েল চক্ষু চড়ক গাছ। সদ্যঘোষিত শায়াদ নামক দীর্ঘপাল্লার নৌক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার মধ্য দিয়ে হুথি তার সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতাকেও আরও উচ্চতায় নিয়ে গেছে। হুথি দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, শায়াদ ক্ষেপণাস্ত্র এখন থেকে সক্রিয়ভাবে কার্যক্রম শুরু করেছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 800 কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আক্রমণ করতে পারে। ফলে লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে হামলা চালানো হুথির জন্য এখন ওয়ান ট্যুরের ব্যাপার। বোতাম টিপলেই পুড়ে ছাই হবে ইসরায়েলি বাণিজ্য জাহাজ, মার্কিন রণতরীর কপালেও শনির দশা। সামরিক সূত্রে জানা যায়, শায়াদ ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তিতে তৈরি। এটি চলমান লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। স্বল্প উচ্চতায় সমুদ্রের ওপর দিয়ে উড়ে যাওয়ায় এটিকে শনাক্ত করা অত্যন্ত কঠিন। ফলে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ইরানি কাদিয়ে 380 ক্ষেপণাস্ত্রের সাথে সাদৃশ্যপূর্ণ শায়াদ প্রমাণ করছে যে ইয়েমেন এখন শুধু প্রতিরক্ষা নয়, বরং কার্যকর প্রতিরোধ করতেও সক্ষম হয়ে উঠেছে। আজীবনের টার্গেট, ট্রাম্পের জন্য ইরানে ভয়ঙ্কর ফরমান জারি। ইরানের বিপ্লবী বীর জেনারেল কাশেম সোলাইমানির হত্যার বদলা নিতে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ফরমান জারি করেছেন ইরানের 2000-এর বেশি মুসলিম ধর্মীয় নেতা। গত শুক্রবার ইরানের সর্ববৃহৎ মাদ্রাসায় এক ভীষণ ধর্মগুরু সম্মেলনে এ ফরমান জারি করা হয়, যেখানে উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় আলেম, ধর্মীয় নেতাসহ মাদ্রাসা শিক্ষার্থীরাও। এই ঘোষণার পর থেকেই যুক্তরাষ্ট্রে বাড়ানো হয়েছে ট্রাম্পের নিরাপত্তা। হোয়াইট হাউস, পেন্টাগন এবং সিক্রেট সার্ভিস এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি। ফরমানের ঘোষণাপত্রে বলা হয়েছে, বিপ্লবী সংযম ও ধৈর্যের যুগের সমাপ্তি ঘটেছে। কাশেম সোলাইমানির হত্যাকারী ট্রাম্পের রক্ত ও সম্পত্তি হালাল। প্রতিশোধ নেওয়া এখন প্রতিটি মুসলমান ও স্বাধীনতাকামী নারী পুরুষের কর্তব্য। এই বক্তব্যে ট্রাম্পকে বর্বর আখ্যা দিয়ে ধর্মগুরুরা বলেন, এ ধরনের হত্যাকাণ্ডের পর কোনো জাতির পক্ষে নীরব থাকা সম্ভব নয়। ইরান জবাব দেবে, সময় বুঝে জোরদার প্রতিশোধ নেওয়া হবে। উল্লেখযোগ্যভাবে এই ঘোষণায় স্বাক্ষর করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিযুক্ত 3 শীর্ষ ধর্মীয় নেতাও। প্রসঙ্গত, কাশেম সোলাইমানি ছিলেন ইরানের এলিট ফোর্স আইআরজিসির কুচ বাহিনীর প্রধান। তাকে বলা হতো মধ্যপ্রাচ্যের সবচেয়ে কৌশলী ও প্রভাবশালী সেনানায়ক। সিরিয়া ও ইরাক যুদ্ধসহ ইসরায়েল বিরোধী বহু অপারেশনের নেতৃত্ব দিয়েছেন তিনি। তার রণকৌশলে নাজেহাল হয়ে পড়েছিল দখলদার ইসরায়েল। ফলে সোলাইমানি হয়ে ওঠেন সিআইএ এবং মোসাদের হিট লিস্টের শীর্ষ ব্যক্তি। সোলাইমানির মৃত্যুর পর থেকেই তার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে আসছে ইরান। তবে এবার তা এক নতুন উচ্চতায় পৌঁছেছে, কারণ এবার ঘোষণা এসেছে ধর্মীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে, আর সেটা আনুষ্ঠানিক ফরমান আকারে। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘোষণা শুধু এক রাজনৈতিক হুমকি নয়, বরং একটি ধর্মীয় ভিত্তিতে সৃষ্ট প্রতিশোধের আহ্বান, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি করতে পারে। ভারতের যে কোনো জায়গায় পাকিস্তান আঘাত হানতে সক্ষম, হুঁশিয়ারি আহমেদ শরীফের। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ার করে বলেছেন, ভারত যদি অপারেশন সিঁদুরের মতো কোনো সামরিক অভিযান আবার চালায়, তবে পাকিস্তান ভারতের গভীরে, বিশেষ করে পূর্ব দিক থেকে আঘাত হানবে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এসব মন্তব্য উঠে আসে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রেক্ষিতে পাকিস্তানের সম্ভাব্য জবাব কী হবে, এমন প্রশ্নের জবাবে চৌধুরী বলেন, তাদের বুঝতে হবে ভারতের যে কোনো জায়গায় পাকিস্তান আঘাত হানতে সক্ষম। এই মন্তব্য এমন এক সময় এলো যখন পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে, দেশটির ভূখণ্ডে কোনো ধরনের সন্ত্রাসী হামলা হলে তার শক্তিশালী ও পরিকল্পিত জবাব দেয়া হবে। এই জবাব নির্দিষ্ট সময় ও কৌশলের ভিত্তিতে নির্ধারিত হবে এবং সন্ত্রাসীদের প্রশিক্ষণ শিবির সহ সংশ্লিষ্ট সব স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হবে। এছাড়াও ভারত সরকার স্পষ্ট জানিয়েছে, পারমাণবিক অস্ত্র নিয়ে ব্ল্যাকমেল কোনোভাবেই সহ্য করা হবে না। এমনকি যারা হামলা চালায় এবং যারা রাষ্ট্র হিসেবে তাদের পৃষ্ঠপোষকতা করে, তাদের মধ্যে কোনো পার্থক্য করা হবে না। দ্বিতীয় যুদ্ধের ঘোষণা, ইরানি সেনাপ্রধান কী ইঙ্গিত দিলেন? ইসরায়েলের সাথে দ্বিতীয় আরেকটি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত পারস্য উপসাগরীয় দেশ ইরান। মিসাইল ও ড্রোনের বিশাল বহর সাজিয়ে রেখেছে তারা। ইরানের সেনাবাহিনী জানিয়ে দিয়েছে, যে কোনো মুহূর্তে দখলদার ভূমির বুকে আঘাত হানতে প্রস্তুত শত শত ইরানি ক্ষেপণাস্ত্র। পশ্চিমা ষড়যন্ত্রের মুখে দাঁড়িয়ে সরাসরি যুদ্ধের বার্তা এলো ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির কণ্ঠে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দ্বিতীয় দফা যুদ্ধের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। সম্প্রতি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেনারেল হাতামি বলেন,
শত্রুরা এখনও ষড়যন্ত্র করে চলেছে। বিশেষ করে ইহুদি রাষ্ট্র ইসরায়েল আবারও ইরানের বিরুদ্ধে মারাত্মক কৌশলগত ভুল করেছে, তবে ইরানের জনগণের অলৌকিক ধৈর্য প্রতিরোধেই প্রমাণ হয়েছে শত্রুর পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তাদের ধারণা ছিল একতরফা হামলায় দমিয়ে রাখা যাবে ইরানকে, তারা সম্পূর্ণ ভুল ভাবছে। তিনি আরও বলেন, মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতই প্রমাণ করে ইরানের সামরিক শক্তি আগের চাইতে অনেক বেশি সুসংহত এবং কার্যকর। মিসাইল ও ড্রোন সক্ষমতা এখনও অক্ষত এবং পুরোপুরি সচল। যুদ্ধবিরতির আগ পর্যন্ত প্রতিরোধ অব্যাহত ছিল, আর সেটা ছিল কেবল শুরু। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর থেকেই নতুন করে প্রস্তুতি শুরু করে তেহরান। সামরিক পুনর্গঠন ছাড়াও চীন ও রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক অনেক গভীর করেছে ইরান। এখন ইরান, চীন ও রাশিয়া এই 3 দেশের একমাত্র শত্রু হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা শক্তি। বিভিন্ন ইস্যুতে এই ত্রিশক্তির সঙ্গে পশ্চিমাদের সংঘাতের আশঙ্কা এখন সর্বোচ্চ পর্যায়ে। তিনি জানান, ইরানের স্থল, নৌ, বিমান এবং প্রতিরক্ষা এই 4 শাখাতেই দ্রুত প্রযুক্তিগত উন্নয়ন ঘটেছে। এখন সব শাখাতেই সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন। বিশ্লেষকরা বলছেন, সেনাপ্রধানের এ বার্তাটি শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের জন্যও একটি স্পষ্ট সতর্কবার্তা। তাদের মতে এবার ইরান শুধু আত্মরক্ষা নয়, প্রয়োজনে পাল্টা আঘাত হানার মনোভাব নিয়ে সামনে এগোচ্ছে। এবার দুর্যোগের হাত থেকে নিস্তার নেই আমেরিকার। কখনো ভয়াবহ বন্যা, কখনো আগ্রাসী দাবানল, দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না যুক্তরাষ্ট্রের। বিশ্বের মোড়ল হলেও বারবারই এসব প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে আমেরিকাকে। মাত্র কিছু মাস আগেই ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চল। সেই ক্ষত শুকানোর আগেই আবার শুরু হয়েছে নতুন আগুনের তাণ্ডব। সাম্প্রতিক এই দাবানলের নাম গিফোর্ড। ইতোমধ্যে এটি ৭২,০০০ একরের বেশি এলাকা গ্রাস করেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে হাজারো দমকল কর্মী, চলছে জরুরি উচ্ছেদ কার্যক্রম। স্থানীয় প্রশাসন জানিয়েছে ৩৬০টির বেশি ঘরবাড়ি এখনও হুমকির মুখে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। এই দাবানলের সূত্রপাত শনিবার বিকেলে, যা দ্রুত ছড়িয়ে পড়ে লস প্যাট্রেস ন্যাশনাল ফরেস্ট এলাকায়। এখন এটি সান্টা বারবারা ও সান লুইস ওবিস্পো কাউন্টির দিকেও ছড়াচ্ছে। সোমবার পর্যন্ত আগুনে ৭২,৪৬০ একর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুঃখজনকভাবে মাত্র ৩% দাবানলই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দাবানলের লেলিহান শিখা ইতোমধ্যে হাইওয়ে ১৬৭টির পাশে ছড়িয়ে পড়েছে, যার কারণে সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। ৩ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া কুইয়ামা এবং স্যান্টা বারবারা কাউন্টির কিছু অংশে বায়ুমান সতর্কতা জারি রাখা হয়েছে এবং বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষ করে বাতাসে ধোঁয়া বা গন্ধ টের পেলে যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এই গিফোর্ড দাবানল ঘটেছে সেই মাদ্রে দাবানলের পাশেই, যেখানে মাত্র কয়েক সপ্তাহ আগে ৮০,০০০ একর এলাকা পুড়ে গিয়েছিল। এখানেই শেষ নয়, সোমবার দুপুরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও 2টি দাবানলের সূত্রপাত হয়েছে। রিভারসাইড কাউন্টিতে শুরু হওয়া রোসা দাবানলে ১২০০ একর এবং স্যান বার্নার্ডিনো কাউন্টির গোল্ড দাবানলে ৩৩৮ একর এলাকা পুড়ে গেছে। গোল্ড দাবানল এখনও পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। একের পর এক দাবানল এবং দুর্যোগে যুক্তরাষ্ট্রের দুর্বল দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা আবারও প্রশ্নবিদ্ধ হচ্ছে। ঝড়, বন্যা আর দাবানলের দাপটে প্রতি বছরই যেন ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে দেশটি। আর এইসব পরিস্থিতি সামাল দিতে গিয়ে বারবারই ব্যবস্থাগত অদক্ষতা ও প্রস্তুতির ঘাটতি স্পষ্ট হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতা, এই দুইয়ের যুগপৎ প্রভাবে যুক্তরাষ্ট্রের দুর্যোগ ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কার জরুরি হয়ে পড়েছে। হিজবুল্লাহর হুঁশিয়ারি, 1 ঘণ্টার মধ্যে ইসরায়েলের নিরাপত্তা ধ্বংস হয়ে যেতে পারে ক্ষেপণাস্ত্রের আঘাতে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, গত 8 মাস ধরে ইসরায়েল যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে, সেই নিরাপত্তা মাত্র 1 ঘণ্টার মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে ক্ষেপণাস্ত্রের আঘাতে। মঙ্গলবার 5 অগস্ট এক টেলিভিশন ভাষণে হাজ রমজান নামে পরিচিত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC এর শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ ইজাদির শাহাদতের 40তম দিন উপলক্ষে তিনি এসব কথা বলেন। নাইম কাসেম বলেন, লেবাননে প্রতিরোধ শক্তি সুসংহত, দৃঢ় এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি অস্ত্র সমর্পণের জন্য আসা আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করেছেন। শেখ নাইম বলেন, আজ আমরা শহীদ জেনারেল ইজাদির চেহলাম উপলক্ষে একত্রিত হয়েছি। তিনি ছিলেন ফিলিস্তিনের পক্ষে জীবন উৎসর্গকারী একজন ইরানি শহীদ। হিজবুল্লাহ নেতা আরও বলেন, হাজ রমজান সবসময় ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর ঐক্যের পক্ষে ছিলেন এবং হিজবুল্লাহ যেন তাদের পাশে থাকে তা নিশ্চিত করতেন। তিনি বলেন, হাজ রমজান আল-আকসা অভিযানকে একটি অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করতেন। তিনি ইমাম খুমেনি ও ইমাম খামেনির প্রতিও গভীর ভালোবাসা পোষণ করতেন। বৈরুত বন্দরের বিস্ফোরণ প্রসঙ্গে হিজবুল্লাহ মহাসচিব বলেন, হিজবুল্লাহ আবারও এই ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করে অপরাধীদের শাস্তির দাবি জানাচ্ছে। তিনি মার্কিন দূত টম বারাকের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এই প্রস্তাব ইসরায়েলের স্বার্থ রক্ষা করে কিন্তু লেবাননের প্রতিরক্ষার চাহিদাকে উপেক্ষা করে। হিজবুল্লাহ কখনোই লেবানন সরকারের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেনি উল্লেখ করে নাইম কাসেম অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র চায় না লেবানন সেনাবাহিনী এমন কোনো অস্ত্র অর্জন করুক যা ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি এ সময় প্রশ্ন তুলে বলেন, যদি হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয় তাহলে লেবাননকে কে রক্ষা করবে? তার ভাষায়, ইসরায়েলি নেতারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে প্রতিরোধ শক্তি অস্ত্র না ছাড়া পর্যন্ত তাদের আগ্রাসন বন্ধ হবে না। হিজবুল্লাহ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, গত 8 মাস ধরে ইসরায়েল যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে, সেই নিরাপত্তা মাত্র 1 ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে। পরিশেষে তিনি বলেন, আমরা যদি আমাদের অস্ত্র হস্তান্তরই করি তবুও দখলদার ইসরায়েলের আগ্রাসন থামবে না। সূত্র মেহের।
এবার জেগেছি মিশর, গাজার মানুষকে সরাতে দেবে না। অবশেষে গাজা ইস্যুতে ঘুম ভেঙেছে মিশরের। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সিসি সরাসরি বলেছেন, গাজায় এখন কেবল অনাহারে মৃত্যু নয়, বরং সুপরিকল্পিতভাবে চলছে ফিলিস্তিনিদের গণহত্যা। এটি আর রাজনৈতিক উদ্দেশ্য কিংবা জিম্মিদের মুক্তির জন্য সীমাবদ্ধ নেই, বরং এটি পরিণত হয়েছে একটি জাতি গণহত্যার ষড়যন্ত্রে। তবে এই প্রেক্ষাপটে কায়রো কখনোই ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি গাজা থেকে সরিয়ে অন্যত্র পাঠানোর চক্রান্তে সায় দেবে না বলেও জোর দিয়ে জানিয়েছেন সিসি। গাজায় যে দুর্ভিক্ষ আর গণহত্যা চলছে তা এখন দিনের আলোর মতো স্পষ্ট হলেও এতদিন পর্যন্ত এই ইস্যুতে নীরব দর্শকের ভূমিকা পালন করে আসছিল মুসলিম দেশ মিশর। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার সঙ্গে মিশরের ঘনিষ্ঠ সম্পর্কই মূলত এই নীরবতার কারণ, যা সত্য চাপা দেওয়ার চেষ্টা হিসাবে দেখা হচ্ছিল। তবে এর বদলে পুরস্কারও পেয়েছেন সিসি। সম্প্রতি কায়রোয় ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আবদেল ফাত্তা আল সিসি বলেন, গাজার যুদ্ধ এখন আর কেবল রাজনৈতিক লক্ষ্য অর্জন বা জিম্মিদের মুক্তির জন্য সীমাবদ্ধ নেই। এই যুদ্ধ এখন আর কোনো যুক্তি বা ব্যাখ্যার মধ্যেও পড়ে না। এটি এখন রূপ নিয়েছে অনাহার ও গণহত্যার যুদ্ধে। ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার জন্য চলছে পরিকল্পিত গণহত্যা। মিশরের প্রেসিডেন্টের এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন ফিলিস্তিন ইস্যুতে সক্রিয় হয়ে উঠেছে পশ্চিমা বিশ্ব। তবু বন্ধু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এখনও সমর্থন দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসও এখনও দখলদার ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, প্রত্যাখ্যান করেছে গণহত্যা থামানোর আহ্বান। এমন পরিস্থিতিতেই গাজা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সিসি। ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করে মিশরের শরণার্থী হিসেবে বসবাস করানোর একটি গোপন পরিকল্পনা গাজায় আগ্রাসনের পর থেকেই সামনে আসে, যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ স্ট্র্যাটেজি বলে ধারণা। তবে সিসির পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, এমন পরিকল্পনায় কখনোই সাই দেবে না কায়রো। বরং আল জাজিরার বরাতে সিসি জানিয়েছেন, যে কোনো সময় ত্রাণ সহায়তা প্রবেশে মিশর প্রস্তুত, কিন্তু ফিলিস্তিনিদের ভূমি থেকে সরিয়ে দেওয়া কখনোই মেনে নেবে না মিশর।